আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা হাওড়া থেকে কালকা আসলাম নেতাজি এক্সপ্রেসে করে। এই পর্বে আপনারা দেখবেন আমরা কিভাবে কালকা থেকে সিমলা যাব শিবালিক এক্সপ্রেসে করে। এই এক্সপ্রেসে আমাদের কোচ রয়েছে FC4। সকাল 7টার কোচ রয়েছে এই শিবালিক এক্সপ্রেসে। পুরো ট্রেনটাই রয়েছে ফার্স্ট ক্লাস। কালকা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এই শিবালিক এক্সপ্রেস। চলো ট্রেনে ওঠা যাক। ফাইভ 2451 কালকা সিমলা শিবালিক এক্সপ্রেসে এখন যাত্রা করছি। দুজনের টিকিটের মূল্য পড়েছে আমাদের 605 টাকা করে পার হেড। এর সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সাথে ফার্স্টে দিয়ে গেছে একটা পেপার, জলের বোতল দিয়েছে 500 ml, এখানে সাথে চা রয়েছে, গরম জল দিয়ে গেছে, এখানে বিস্কুট রয়েছে, মিল্ক রয়েছে, সুগার রয়েছে। এখানে চা বিস্কিটের পরে আমাদের পরের ব্রেকফাস্ট এখানে চলে এসেছে। এখানে আছে হচ্ছে ব্রাউন ব্রেড 2টো, আর এখানে আছে ডিমের অমলেট 2টো আছে, আর ব্রেডের সাথে বাটারও দিয়েছে, আর আছে কেচাপ 2টো, আর 2টো ম্যাঙ্গো ড্রিঙ্ক। এটাই হচ্ছে ব্রেকফাস্ট। কালকা সিমলা শিবালিক এক্সপ্রেসের প্রথম হল্ট ধরমপুর হিমাচল। টোটাল 31 কিলোমিটার জার্নি অতিক্রম। কালকা সিমলা রুটের তৃতীয় স্টেশন বারগ এই মুহূর্তে এসে পৌঁছলাম।
তার সাথে সাথে 40 কিলোমিটার যাত্রা আমাদের সম্পন্ন হলো। এখনো 54 কিলোমিটার রাস্তা বাকি, টোটাল 94 কিলোমিটার রাস্তা কালকা থেকে সিমলা। সময় বলছে ঘড়িতে 8:10। এখন আমরা এসে পৌঁছেছি 3 নম্বর স্টেশন সোলানে। এখন বাজে ঘড়ির কাঁটায় 10:45। আমরা কালকা থেকে 94 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের অন্তিম স্টেশন সিমলাতে এসে পৌঁছেছি। এখন বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা সেখানেই যাব। তো আমি এটা বলতে চাই যে কালকা থেকে সিমলায় যে টয় ট্রেনের অভিজ্ঞতা আমাদের সত্যিই খুব ভালো। আমরা চাইবো আপনারাও এই অভিজ্ঞতাটা করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর পরবর্তী পর্ব দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। ড্রাইভার দাদা বললেন যে আমাদের এখান থেকে হোটেলে যেতে লাগবে এখনো আধ ঘন্টা মতো। তো হোটেলে গিয়ে তো আমরা সব কিছু শেয়ার করবই, হোটেল রুম কেমন বা হোটেলটা কেমন। আর এখানকার টেম্পারেচার হচ্ছে এখন 18 ডিগ্রি। আর আজকে বেশ ভালোই রোদ উঠেছে, সেরকম ঠান্ডাটা নেই, খুবই হালকা ঠান্ডা, কিন্তু সেটা খুবই আরামদায়ক। তো চলো আবার হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার সবকিছু শেয়ার করছি। সিমলা এসে আমরা এই হোটেলটায় উঠেছি, হোটেল পাইন ভিলে। আমাদের একটু ভেতরে ঢুকে দেখাচ্ছি ভেতরটা কেমন। এটা হচ্ছে এন্ট্রান্স, ডাইনিং স্পেস। সামনে রিসেপশন, ব্যালকনি মতো রয়েছে। ব্যালকনি থেকে ভিউটা ঠিক এরকম। চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। দরজা খুলে প্রথমেই একটা কিং সাইজ বেড রয়েছে, এদিকে একটা আলমিরা রয়েছে, এখানে ব্যাগপত্র রাখা আছে। এখানে বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে বেসিন রয়েছে, এখানে শ্যাম্পু রয়েছে, এখানে বডি ওয়াশ রয়েছে, মিরর, এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে টয়লেট রয়েছে। আর মেন ভালো জিনিস যেটা গিজার রয়েছে, এবং তার সাথে এখানে একটা বেড সাইড টেবিল, এখানে টিভি রয়েছে, এখানে মিরর রয়েছে, এখানে একটা টেবিল, বসার জায়গা, চেয়ার রয়েছে। আর ঘর থেকে এই এত সুন্দর একটা ভিউ। তো দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। এখানে রয়েছে সাদা ভাত, এখানে মিক্স ভেজ, আর এখানে রয়েছে সিমলা স্পেশাল রাড়া চিকেন। দেখি খেয়ে কেমন লাগে। আর দুপুরে লাঞ্চ করতে করতে রুম থেকে এই যে এইরকম একটা ভিউ। আর একটা কথা যেটা তোমাদের বলে দিই, এই দুপুরের লাঞ্চ যেটা রয়েছে সেটা প্যাকেজের মধ্যে নয়, সেটা প্যাকেজের বাইরে। তো আলাদা করে এটা আমরা
বুক করেছি, অর্ডার দিয়েছিলাম। বাকি প্যাকেজে হচ্ছে ব্রেকফাস্ট এবং ডিনার এই দুটো ইনক্লুড থাকে প্যাকেজের সাথে। তো চলো লাঞ্চটা করে নিই। সময় বলছে ঘড়িতে এখন 4:22। একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সিমলা ম্যালের উদ্দেশ্যে। গাড়িও চলে এসছে। গাড়ি কিছুটা আগে নামিয়ে দিল, এখান থেকে হেঁটে যেতে হবে কিছুটা পথ। জমজমাট ম্যাল রোড। সময় বিকাল 4:52। ক্রিস চার্চ অফ সিমলা। সিমলা ম্যাল থেকে সিমলা শহরের ভিউটা অসাধারণ লাগছে।
এখন একটু সন্ধে হওয়াতে চারিদিকে পুরো আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, তো তার জন্যে এখানকার পরিবেশটা আরো খুব সুন্দর লাগছে। তো কিন্তু ঠান্ডাটাও আস্তে আস্তে খুব পড়ছে, ঠান্ডাও লাগছে। তো এবার হোটেলের দিকে ফেরা যাক। কাল থেকে আমাদের ডে 2 মানালি জার্নি শুরু হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।